বন্ধুরা, ডাকুশিয়াল যখন ডাকুবাগের বোনকে হত্যা করেছিল তখন ডাকুবাগ প্রচণ্ড কষ্ট পায়। বলতে গেলে সে একেবারে পাগলের মতো হয়ে যায়। তাই সে সিদ্ধান্ত নেয় যে বন ছেড়ে সে চলে যাবে। আর সে যখন বন ছেড়ে চলে গেল, ঠিক তখনই ডাকুশিয়াল বনে এসে অত্যাচার করতে শুরু করলো। তারপর যখন ডাকুবাগ আবারও বনে ফিরে এলো, তখন দেখতে পেল কেউ তাকে মনেই রাখেনি, কিন্তু তার বিশ্বস্ত সেনা তাকে ভুলে যায়নি। ওস্তাদ, আপনি ফিরাইছেন, যা খুশি লাগতাছে না, বলে বুঝাইতে পারবো না। আপনি চইলা যাওয়ার পরে ওই ডাকু শিয়াল বনে আইয়া সকল পশু পাখির উপরে নির্যাতন চালাইতাছে ওস্তাদ। বিশ্বাস করেন ওস্তাদ, সকল পশু পাখিরা আপনার কথা স্মরণ করছে, কিন্তু আপনারে কোথাও পায় নাই। আমিও অনেক খোঁজাখুঁজি করছি ওস্তাদ। কি করবো ক? ওই পাতি শিয়াল আমার বোনটারে হত্যা করলো। হত্যা কইরা সে বন থেকে পালায়া গেল। আমার নিরপরাধ বোনটারে সে হত্যা করছিল। আমি যখন প্রতিশোধ নিমু, তখন ওরে আমার হাতের কাছে পাই নাই। এই দুঃখ আমি কাকে দেখামু ক? তখন এই বন ছেড়ে চলে গেলাম, যেই বনে আমার বোনরে হত্যা করা হইল। আর আমি ডাকুবাগ হইয়া তার প্রতিশোধ নিতে পারলাম না। এই জন্যই তো বন ছেড়ে চলে গেছিলাম রে সেনা। ওস্তাদ, এখন দুঃখ করার সময় না, এখন প্রতিশোধ নেওয়ার সময়। এখন তো চোখের অশ্রু জড়াইব ডাকু শিয়াল। ও যখন জানতে পারবো আপনি বনে ফিরাইছেন, ওর রাতের ঘুম হারাম হইয়া যাইব। আপনি আনে একটু বিশ্রাম নেন, আমি আপনার জন্য একটু খাবার নিয়ে আসি। অন্যদিকে ডাকু শিয়ালের একটি ছুঁচকি সেনা সে বনের অন্যান্য পশু পাখিদের সাথে মত বিনিময় করছিল। ঠিক তখনই তার পিছনে ডাকুবাগের সেনা এসে দাঁড়িয়ে পড়ল আর বলতে লাগলো, আর মত বিনিময় করতে হবে না, আর বেশি দিন এই বনে থাকতে পারবি না। তোদেরকে উপরে পাঠিয়ে দেব, কারণ তোদের বাপ চলে এসেছে এখন। হা 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 হা। কে ভাই তুমি? তুমি কি জানো না আমি যে ডাকু শিয়ালের একজন বিশ্বস্ত সেনা? তুমি আমাকে এসে হুমকি দিচ্ছ। এটা যদি ডাকু শিয়াল জানতে পারে, তাহলে তোমাকে ওই গাছের সাথে বেঁধে তারপরে শেষ করে দিবে। এটা কি তুমি জানো? আমাকে এত কথা শোনায় লাভ নাই। অনেক দিন হইল বনের ভিতরে অত্যাচার করতাছ, এখন তার শেষ সময় এসেছে। জানো, এই বন হচ্ছে ডাকুবাগের, আর তোমরা সেই ডাকুবাগের অনুপস্থিতিতে এই বনে ঢুকে পশু পাখিদের উপর নির্যাতন করছো। ডাকুবাগ চলে এসেছে, কাল বা পরশুর ভিতরেই আমরা ডাকু শিয়ালকে হত্যা করে আবারও বনে শান্তি ফিরিয়ে আনবো। কি বলছো ভাই? তোমার মাথা কি ঠিক আছে? আমার মাথা ঠিক আছে নাকি সেটা এখনই টের পাবি। এই নে। ডাকুবাগের সেনার কর্মকাণ্ড দেখে সেখান থেকে খরগোশটি খুব দ্রুত পালিয়ে গেল ডাকু শিয়ালের সেনার কাছে খবরটি পৌঁছে দিতে। এরপর ডাকুবাগের সেনা তার শিকারকে নিয়ে ডাকুবাগের কাছে চলে গেল। ওস্তাদ, আপনার জন্য এক বিশেষ উপহার নিয়ে এসেছি। এই দেখেন, ডাকু শিয়ালের একটি পাতি সেনা। সে বনে রাজত্ব করার মতো অবস্থা, জায়গায় জায়গায় তার সেনার অভাব নেই। দিলাম আজকে একটাকে খেয়ে, ভাবলাম আপনি এটা পেয়ে খুব খুশি হবেন। ভালোই করেছিস রে সেনা। এখন এটাকে ওইখানে টানিয়ে পোড়া দে। প্রচন্ড খিদে লেগেছে,
খেয়ে নি, তাহলে শরীরে ভালো শক্তি হবে। তারপর 2-1 দিনের ভিতরেই সেই পাতি ডাকু শিয়ালকে শেষ করে দিব। যা। এরপর ডাকুবাগের সেনা সেই দুষ্ট সেনাকে বাঁশের সাথে টানিয়ে পোড়া দিতে লাগলো। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।